তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। 2026 সালে ডাব্লিউবিজেই এক্সাম কবে হবে? ডাব্লিউবিজেই 2026-এর এক্সাম কি পোস্টপোন করা হয়েছে? ডাব্লিউবিজেই 2026-এর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ এখনও শুরু হলো না কেন দাদা? এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে আমি ধারাবাহিকভাবে পাচ্ছি। তাই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তুমি কিন্তু পেয়ে যাবে। তো দেখো, আমরা লাস্ট যদি 2-4 বছরের ট্রেন্ড দেখি, লাস্ট 2020 সালে মোটামুটি তোমাদের ফেব্রুয়ারির 2 তারিখ করে এক্সামিনেশন কন্ডাক্ট করেছিল ডাব্লিউবিজেই। তারপর থেকে যদি আমরা দেখি তো তোমাদের ডাব্লিউবিজেই এক্সাম কিন্তু এপ্রিল মাসে কন্ডাক্ট হচ্ছে। তো যদি শুধুমাত্র সেই ট্রেন্ডটাও বজায় থাকে তাহলে এই বছর 2026 সালেও তোমাদের এক্সামিনেশান এপ্রিল মাসের লাস্ট উইকের দিকে, অর্থাৎ 26 এপ্রিল সানডে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এটাতে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 70% ক্ষেত্রে আমরা স্ট্রিক্ট থাকতে পারি যে তোমাদের মোটামুটি এপ্রিল মাসেই কিন্তু 26 তারিখের দিকেই কিন্তু তোমাদের যে ডাব্লিউবিজেই এক্সাম সেটা হতে পারে। এখন তোমরা অনেকেই বলছো যে দাদা, এক্সাম যদি এপ্রিল মাসে কন্ডাক্ট করা হয় সেক্ষেত্রে আমাদের যে ফর্ম ফিল আপ সেটা তো দাদা আগের বছর বা তার আগের বছর আমরা দেখেছি যে ডিসেম্বরেই শুরু হয়ে গেছিলো এবং জানুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপও কমপ্লিট হয়ে গেছিলো। তো এই বছর আমরা প্রায় জানুয়ারি মাসের শেষ দিকে রয়েছি, এখনও অবধি তাহলে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হলো না কেন? তো দেখো, তোমাদের জানিয়ে রাখি, যদি আমরা 2023, 22 এবং 21 দেখি, এই বছরগুলো দেখি, তাহলে সেক্ষেত্রে তোমাদের ডাব্লিউবিজেই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ বা এক্সাম ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছিলো তোমাদের মোটামুটি ডিসেম্বর মাস করে এবং জানুয়ারি মাসে সেটা কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু 2024-25-এর ডেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখব আমরা তোমাদের কিন্তু জানুয়ারি মাসের মিডল অফ দ্য জানুয়ারি করে আই থিঙ্ক শুরু হয়েছিল তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এবং সেটা চলেছিল কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাস অবধি। তো যদিও অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ নিয়ে বা এক্সাম ফর্ম ফিল আপ নিয়ে এত বেশি চিন্তা করার কিছু নেই, তার কারণ এটা কিন্তু বিরাট কোনো বিষয় নয়। আর প্রথমেই জানিয়ে রাখি, ডাব্লিউবিজেই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেটা, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস এক্সামিনেশন এবং প্রচুর পরিমাণ স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গলের প্রচুর স্টুডেন্ট কিন্তু এই এক্সামে বসে। ফলে এই এক্সাম পোস্টপন হয়ে যাওয়া বা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। ওয়েস্ট বেঙ্গলের যত মেজর তোমার বিটেক, বিফার্ম এই সমস্ত যে কলেজগুলো আছে সমস্ত কিছুই কিন্তু এই ডাব্লিউবিজেই এবং তার স্কোরের উপর নির্ভর করে। ফলে কোনোভাবেই কোনো পরিস্থিতিতে ডাব্লিউবিজেই এক্সামকে কিন্তু ক্যান্সেল করা হবে না বা পোস্টপন করা হবে না। হতে পারে এক্সামিনেশনের ডিলে হতে পারে। যে 26 তারিখে তোমাদের কথা বলছি, যে 26শে এপ্রিল 2026, অর্থাৎ তোমাদের এক্সাম যে লাস্ট উইক অফ এপ্রিল বলছি, সেটা হয়তো মে মাস অবধি হতে পারে, মে মাসের ফার্স্ট উইকও হয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে এক্সাম পোস্টপোন হওয়ার সম্ভাবনায় এক্সাম ডিলে হতে পারে, ঠিক আছে? তো এটাই তোমাদেরকে বলার। আর দেখো, ভোটের আগেই কিন্তু যতদূর সম্ভব তোমাদের কন্ডাক্ট করে নেওয়ার চেষ্টা করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ডাব্লিউবিজেই এক্সাম বোর্ডও চাইবে কিন্তু সেটা যাতে ভোটের আগেই কিন্তু এক্সামটা হয়ে যায়। রেজাল্ট ভোটের পরে বেরোক, কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সামটা যেন ভোটের আগে হয়ে যায়, এটাই কিন্তু টার্গেট থাকবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের। আশা করি তোমাদের বোঝাতে পারলাম এটা। তো এইভাবেই আমি তোমাদেরকে বলি যে তোমরা কিন্তু যে কোনো বিষয়ে খুব বেশি ঘাবড়িয়ে যাও না। এত বড় একটা স্টেট বডি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তো তারা কিন্তু ডাব্লিউবিজেই এক্সাম খুব সহজেই কন্ডাক্ট করতে পারে এবং এক্সাম ফর্ম ফিল আপে তোমাদের ডিলে হলেও তার কোনো অসুবিধা নেই।
কারণ বাকি সমস্ত প্রসেস হয়ে থাকে। শুধুমাত্র তোমাদের এখন প্রিপারেশান নেওয়ার সময়। তোমরা তোমাদের এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশান নাও। এক্সাম ফর্ম ফিল আপ যদি জানুয়ারিতে শুরু না হয়, ফেব্রুয়ারিতে হবে। ফেব্রুয়ারির থেকে শুরু করে ধরো ফেব্রুয়ারির লাস্ট উইক অবধি বা মার্চ অবধিও হতে পারে। তো এগুলো নিয়ে খুব বেশি ভাবার তোমাদের কাছে সময় নেই। তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করো, তাহলেই দেখবে তোমাদের কিন্তু এক্সাম সম্বন্ধে নিজের মধ্যেই পজিটিভিটি আসবে। ধন্যবাদ সকলকে।